নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025-এর এনভায়রনমেন্টাল স্টাডিজের যে 3টি সেট রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 23 নম্বর পেজের যে এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রশ্নোত্তর সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব। এর আগে আমি অলরেডি 23-177-203 নম্বর পেজের একটি ভিডিওতে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়ে দিয়েছি। তোমরা যদি না পাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওটি দেখে নাও। এখন আমি 23 নম্বর পেজের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং এই ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, রোডেন্টিসাইড বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। উত্তর, রোডেন্টিসাইড এক প্রকার কীটনাশক যা রোডেন্ট বা ইঁদুর মারতে ব্যবহৃত হয়। অথবা জিএমও হিসেবে বিটি বেগুনের একটি গুরুত্ব লেখো। উত্তর, জিএমও হিসেবে বিটি বেগুনের একটি গুরুত্ব হলো এই বেগুন ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন করতে পারে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় বটগাছের বিজ্ঞানসম্মত নাম লেখো। উত্তর, ভারতীয় বটগাছের বৈজ্ঞানিক নাম হলো ফিকাস বেংহেলেনসিস। 3 নম্বর প্রশ্ন, দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর, দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। অথবা রেড পান্ডা ভারতের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? উত্তর, রেড পান্ডা ভারতের সিঙ্গলীলা জাতীয় উদ্যানে পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, কোন খ্রিস্টাব্দে সুস্থায়ী উন্নয়নের উপর বিখ্যাত রিপোর্ট আওয়ার কমন ফিউচার প্রকাশিত হয়েছিল? উত্তর, 1987 খ্রিস্টাব্দে সুস্থায়ী উন্নয়নের উপর বিখ্যাত রিপোর্ট আওয়ার কমন ফিউচার প্রকাশিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, সিডিএম এর পুরো কথাটা কি? উত্তর, সিডিএম এর পুরো কথাটি হলো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। অথবা 1980 খ্রিস্টাব্দে WWFI কয়টি বেসরকারি সংস্থাকে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির দায়িত্ব দেয়? এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। বুঝতে পেরেছ? 6 নম্বর প্রশ্ন, গ্রিন ট্রাইব্যুনাল কি? উত্তর, গ্রিন ট্রাইব্যুনাল হলো ভারতের একটি বিধিবদ্ধ সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা যা পরিবেশ সুরক্ষা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করে। অথবা ভারতবর্ষে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল? উত্তর, ভারতবর্ষে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম 1975 খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, RSPM কাকে বলে? উত্তর, RSPM হলো বাতাসে উপস্থিত শাসনযোগ্য ভাসমান ধূলিকণা যার ব্যাস 2.5 মাইক্রোমিটারের থেকেও কম। 8 নম্বর প্রশ্ন, মনুষ্যসৃষ্ট একটি কৃত্রিম বিপর্যয়ের উদাহরণ দাও। উত্তর, মনুষ্যসৃষ্ট একটি কৃত্রিম বিপর্যয়ের উদাহরণ হলো 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা। 9 নম্বর প্রশ্ন, NAEB কি উদ্দেশ্যে স্থাপন করা বা গঠন করা হয়? উত্তর, NAEB এর পূর্ণ রূপ হল ন্যাশনাল এফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড। এটি ভারত সরকারের একটি সংস্থা যার উদ্দেশ্য হল বনায়ন ও বৃক্ষরোপণ, পরিবেশগত পুনরুদ্ধার এবং পরিবেশ উন্নয়নের কাজকর্মের প্রচার করা, দেশে বনায়ন ও বন্য ব্যবস্থাপনায় জনগণের সংশোধনকে উৎসাহিত করা। 10 নম্বর প্রশ্ন, NCEP এর পুরো নাম কি? উত্তর, NCEP এর পুরো নাম হল ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন। তারপরে 11 নম্বর প্রশ্ন, সজীব আগাছানাশক বলতে কি বোঝো? উত্তর, যেসব উদ্ভিদ এক ধরনের রাসায়নিকের সাহায্যে তাদের কাছাকাছি কোনো রকম আগাছা জন্মাতে দেয় না তাদের সজীব আগাছানাশক বলে। তাই এই ধরনের উদ্ভিদকে শস্য আবর্তনের সময় জমিতে চাষ করলে অবাঞ্ছিত আগাছা দমন করা হয় বা যায়। কয়েকটি সজীব আগাছানাশক হলো মিলেট, সয়াবিন, বার্লি ইত্যাদি। অথবা কীটপতঙ্গ দমনে বায়োলজিক্যাল কন্ট্রোল বা জীবজ নিয়ন্ত্রণ কি? উত্তর, যে বিশেষ প্রাকৃতিক উপায়ে ফসল ধ্বংসকারী রাসায়নিক পদার্থের পরিবর্তে স্বাভাবিক শত্রুকে ব্যবহার করে কিংবা হরমোন বা অন্যান্য নানান ভেষজ জৈব রাসায়নিক প্রয়োগ করে পোকামাকড় বা পেস্ট দমন করা হয় তাকে জীবজ নিয়ন্ত্রণ বলে। 12 নম্বর প্রশ্ন, রামসার নীতি কি? উত্তর, রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটির জন্য স্বাক্ষরকারী দেশগুলিকে গুরুত্বপূর্ণ জলাভূমি অঞ্চলগুলিকে মনোনীত করতে এবং জনগণ ও পরিবেশ উভয়ের সুবিধার জন্য বিজ্ঞতার সাথে তাদের পরিচালনা করতে হবে। অথবা কিস্টোন স্পিসিস বলতে কি বোঝো? উত্তর, মূল প্রাকৃতিক বাসস্থান থেকে যে প্রজাতির বিলুপ্তি ঘটলে অন্য প্রজাতির বিলুপ্তির সম্ভাবনাও বেড়ে যায় তাকে কিস্টোন প্রজাতি বলে। উদাহরণ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হলো কিস্টোন প্রজাতি। কার্বন ট্যাক্স চালু করার গুরুত্ব লেখো। উত্তর, কার্বনের
ব্যয়ের উপর যে কর ব্যবস্থা তাকে বলে কার্বন ট্যাক্স। এর প্রধান গুরুত্ব হলো দূষণ নিয়ন্ত্রণের জন্য এটি একটি আন্তর্জাতিক পদক্ষেপ। অথবা চিরাচরিত শক্তি সম্পদের পরিবর্তে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহার তুমি করবে কেন করবে? উত্তর, চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তির সুবিধা হলো অচিরাচরিত শক্তির উপর ভিত্তি করে তৈরি বিদ্যুৎ কেন্দ্রগুলি জ্বালানি খরচ বেশি হয় না এবং তাই মানুষ ও শিল্পের জন্য অনেক বেশি সাশ্রয়ী হয় এবং দূষণ কম হয়। 14 নম্বর প্রশ্ন, পার্থিব মূলধন কাকে বলে? উত্তর, পার্থিব মূলধন অর্থাৎ সেই সম্পদ যা মানুষ তথা প্রাণী সকলে ব্যবহার করে এবং সংরক্ষণ করে। জল, বায়ু, উর্বর জমি, বনাঞ্চল, তৃণভূমি, জলাভূমি, বন্যপ্রাণী, জলাশয়, নদী, সমুদ্র, খনিজ পদার্থ ইত্যাদি সকল উপাদান পার্থিব মূলধনের অন্তর্গত। অথবা কলিফর্ম কি? উত্তর, কলিফর্ম হল ব্যাকটেরিয়া যা মানুষ সহ প্রাণীদের পরিপাকতন্ত্রে সর্বদা উপস্থিত থাকে এবং তাদের বর্জ্যে পাওয়া যায়। এগুলি উদ্ভিদ ও প্রাণীর মাটির উপাদানেও পাওয়া যায়। 15 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির যুগ বলতে কী বোঝো? উত্তর, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি এগুলি পুনর্ব্যবহারযোগ্য নয়, এগুলি প্রকৃতিতে সীমাবদ্ধ, তাই ওই সকল সম্পদ ব্যবহারের যুগকে বলে জীবাশ্ম জ্বালানি যুগ। 16 নম্বর প্রশ্ন, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের মূল পার্থক্য লেখো। উত্তর, এক্সিটু সংরক্ষণে জীবজ তার নিজস্ব পরিবেশ থেকে অন্যত্র নিয়ে গিয়ে সুরক্ষিত পরিবেশে দেওয়া হয়, কিন্তু অপরদিকে ইনসিটু সংরক্ষণে জীবকে তার নিজস্ব পরিবেশে বেঁচে থাকার ও প্রজননের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।